দেশ জুড়ে অন্তর্বর্তী সরকারের পুরো সময় আলোচনার কেন্দ্রে ছিল এক ভয়ঙ্কর শব্দ, মব সন্ত্রাস। এই সন্ত্রাসের অন্যতম শিকার হয়েছে শত বছরের আধ্যাত্মিক ঐতিহ্যের ধারক মাজারগুলো। তৌহিদি জনতা নামে সংগঠিত একদল উগ্রলোক প্রকাশ্য দিবালোকে প্রশাসনের নাকের ডগায় একের পর এক মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে। পুলিশ ছিল, প্রশাসন ছিল, কিন্তু বাধা দিতে কেউ এগিয়ে আসেনি। সুফি গবেষণা প্রতিষ্ঠান মাকাম সেন্টার ফর সুফি হেরিটেজ এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের আগস্ট থেকে 17 মাসে দেশে 97টি মাজারে হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 468 জন। হামলার সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। কুমিল্লা জেলায় একাই 17টি। মাজারই নয়, হামলাকারীদের আক্রমণ থেকে রেহাই পায়নি আল্লাহর ঘরও। অন্তত 7টি মসজিদে হামলার তথ্য উঠে এসেছে এ প্রতিবেদনে। এসব সহিংসতার কিছু ঘটনায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও ছিল। কোথাও আগাম মাইকিং করে হামলা, কোথাও বুলডোজার দিয়ে ধ্বংস। অথচ আইন শৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান প্রতিরোধী ছিল না। সরকার শুধু ঘটনার পর নিন্দা জানিয়েছে। একজন শান্তিতে নোবেলজয়ী ব্যক্তির নেতৃত্বে থাকা সরকারের আমলে এভাবে সুফি ঐতিহ্যের উপর আঘাত কেন? ইসলাম প্রচারে যারা ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তাদের স্মৃতিচিহ্নে হামলার অর্থ কি? ডক্টর ইউনূসের শাসনামলে বাংলাদেশে সংগঠিত একের পর এক মব সন্ত্রাসের ভিডিও ও ছবি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক সৃষ্টি করেছে। জনমনে প্রশ্ন উঠেছে, দেশকে কি উগ্রপন্থার মুখ হিসেবে তুলে ধরার পরিবেশ তৈরি করা হয়েছিল? 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল জনরায়ে নতুন সরকার প্রতিষ্ঠিত হলেও মাজার ধ্বংসের এই ক্ষত এখনো জাতির স্মৃতিতে তাজা। শান্তিপ্রিয় মানুষের মনে এর দাগ সহজে মুছবে না। আর এই অপরাধের দায় মুক্তি বা মাপ কি কখনো পাবেন ইউনূস ও তার সরকারের উপদেষ্টারা? ডেস্ক রিপোর্ট, পিপল অ্যান্ড পলিটিক্স।